রতি সাধনায় তিনের করণ ও নারী সাধনা খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানবোধ জাগ্রত করার ক্ষেত্রে নারী সাধনা বা তিনের করণের কোনো বিকল্প নেই। সকল সাধনার মূলে রয়েছে এই নারী সাধনা ও তিনের করণ। রতি সাধনার জন্য নারী সাধন ও তিনের করণের বিশেষ ভূমিকা রয়েছে। তিনের করণ ব্যতীত শক্তিকে ঊর্ধ্বগমন করা সম্ভব নয়। তিনের করণ দ্বারাই নারী সাধন ও শক্তির ঊর্ধ্বগমন করতে হয়। ত্রিবেণীর পিছলঘাট পার হতে তিনের করণের মাধ্যমেই নারী সাধন করতে হয়। নারী সাধনা ব্যতীত ত্রিবেণীর পিছলঘাটে সামলে থাকা সম্ভব না। যুগলে সাধনায় এই তিনের করণ দ্বারাই চন্দ্র সাধনা করতে হয়। একক এবং যুগল সাধনার উভয় সাধনাতেই তিনের করণ বা নারী সাধন অতি গুরুত্বপূর্ণ। রতি সাধনার আলোচনায় আজ যোগতন্ত্র ও ফকিরদের যুগল সাধনায় নারী সাধন বা তিনের করণ নিয়ে আলোচনা করব। আমি আপনানন্দ আপনাদের সাথে রতি সাধনায় নারী সাধন অতি গুরুত্বপূর্ণ অংশ। রতি সাধনায় শক্তির ঊর্ধ্বগমন ও কুলকুণ্ডলিনী জাগরণ তিনের করণ দ্বারাই সম্পূর্ণ করা হয়। রতি সাধনায় শক্তির ঊর্ধ্বগমন করতে হলে তিনের করণ দ্বারা নারী সাধন করতে হয়। সাধক তিনের করণের মাধ্যমে নারী সাধন করে শক্তিকে ঊর্ধ্বগামী করে তোলে। তিনের করণের জন্য আগে নারী সাধনা জানতে হয়, আর তার আগে নারী চিনতে হয়। চন্দ্রনারী সূর্যনারী ভেদে ত্রিযোগ বিচার করে সাধনা করতে হয়। যোগবিজ্ঞান মতে আমাদের দেহে ৩.৫ কোটি নারীর অবস্থান উল্লেখ করা হয়, যার মাঝে ৭২,০০০ নারী প্রধান। এই ৭২,০০০ নারীর মাঝে ৭০০ নারী প্রধান। ৭০০ নারীর মাঝে ১২৪টি নারী প্রধান। ১২৪টি নারীর মাঝে ৩২টি নারী প্রধান। ৩২টি নারীর মাঝে ২৪টি নারী প্রধান। এই ২৪টি নারীর মাঝে ১৪টি নারী প্রধান, আর এই ১৪টি নারীর মাঝে ৩টি নারী প্রধান: ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। বাম পাশে ইরা চন্দ্রনারী আর ডান পাশে পিঙ্গলা সূর্যনারী। মধ্যভাগে সুষুম্না, যাকে চক্রভেদী নারী বলা হয়। সুষুম্না নারীর অনেক বৌদ্ধিক উপকারিতা রয়েছে। সুষুম্না নারীকে জ্ঞানের নারী বলা হয়। সুষুম্না নারী আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যার দ্বারা বোধের দ্বার উন্মোচিত হয়, তাই একে বোধের দ্বারও বলা হয়। যোগে যে সকল নারীর কথা উল্লেখ করা হয়, অনেকেই প্রশ্ন করে থাকেন দেহে এই নারীর অবস্থান কোথায়। মূলত যোগে যেসব নারীর কথা উল্লেখ করা হয় তা কখনোই এই স্থূল দেহের নারী নয়, তাই এই স্থূল দেহে তা পাওয়াও সম্ভব না। অনেকে এই নারীকে নার্ভের সাথে মিলিয়ে বোঝানোর চেষ্টা করেন, যা সম্পূর্ণরূপে ভুল। আবারও বলছি, যোগের নারী কখনোই এই দেহের নারী নয়, তাই স্থূল দেহ বিশ্লেষণ করে তা পাওয়া সম্ভব না। যোগে যে সকল নারীর কথা উল্লেখ করা হয় তা আমাদের সূক্ষ্ম এনার্জি বা এস্ট্রাল বডির নারী। এই এনার্জি দ্বারাই আমাদের স্থূল দেহ প্রভাবিত ও পরিচালিত হয়, যা কুলকুণ্ডলিনীতে অবরুদ্ধ। ইরা, পিঙ্গলা ও সুষুম্না এই ৩ নারীকে নিয়ন্ত্রণ করে এই শক্তির ঊর্ধ্বগমনের কৌশল বা প্রক্রিয়াকে তিনের সাধন বা তিনের করণ বলা হয়। অচিন্দলে বসতি তার, দ্বিদল পক্ষে বারাম তার। ইড়া, পিঙ্গলা, সুষুম্না পক্ষে অবস্থিতা। নিদ্রিতা কুলকুণ্ডলী শক্তিকে বায়ু যোগ বলে উত্থিত করতে হবে। বাউলের সাধনা তাই ঊর্ধ্বরতির সাধনা। সুষুম্না নারীর অন্তর্ভুক্ত কুলকুণ্ডলিনী শক্তি রতি সাধনার মূল বস্তু। কুলকুণ্ডলিনী শক্তিকে সুষুম্না নারীর মধ্যে দিয়ে প্রবাহিত করে মস্তিষ্কে প্রবেশ করানোই সাধকের মূল সাধনা। ফকির লালন সেজের ভাষায় লীলে অন্ত নাহি স্থিতি ভুলে, সাধকের মূল বস্তু এই ভূমণ্ডলে। একক সাধনা ও যুগল সাধনা উভয় সাধনাতেই তিনের করণ বা তিনের সাধন অতি গুরুত্বপূর্ণ। সুষুম্নাকে জ্ঞানের নারী বা বোধের দ্বার বলা হয়, যা আমাদের ঊর্ধ্ব জগতের সাথে সংযুক্ত করে। প্রধান ৭০০ নারীর মাঝে মনের ১০০টি নারী
শক্তিকে নিম্নগামী করে। এর মাঝে শুধু একটি নারী যা শক্তিকে ঊর্ধ্বগামী করে। 100টি নারী আমাদের জগতের দিকে বা জীবজনির দিকে প্রবাহিত করে। আর এর মাঝে শুধু সুষুম্না নারী যা আমাদের অজনী বা সমাধির দিকে নিয়ে যায়। 100টি নারীর দ্বারা আমরা পৃথিবীর বিভিন্ন যোনিতে জন্ম নিই, কিন্তু সুষুম্নাকে অজনী বলা হয়, যার দ্বারা মানুষ অজনীতে প্রবেশ করে আর পৃথিবীর কোনো যোনিতে জন্ম হয় না। শক্তির ঊর্ধ্বগমনে সমাধিতে প্রবেশ করে। 3 করণের মাধ্যমে সুষুম্না নারীর মধ্যে দিয়ে শক্তিকে ঊর্ধ্বগমন করা হয়। সকল যোগ, তন্ত্র, বাউল, ফকির সাধনার মূল উদ্দেশ্য রতিশক্তিকে এই নারীর মাধ্যমে ঊর্ধ্বগামী করে তোলা। ত্রিবেণী হতে মূলাধার পর্যন্ত এই নারীর বিস্তার। এই নারীর শেষ অংশেই রয়েছে মহামাতৃ শক্তি কুলকুণ্ডলিনী। আগেও বলেছি, আমাদের জীবনী শক্তি প্রকৃতিগতভাবে এই কুলকুণ্ডলিনীতেই অবরুদ্ধ থাকে। তাই এটি আমাদের কামকেন্দ্রকেই বেশি প্রভাবিত করে, তাই এটির কামরূপই বেশি প্রকাশিত হয়। যুগল সাধনায় মৈথুনের সময় ইরা নারী ও পিঙ্গলা নারীকে নিয়ন্ত্রণ করে শক্তির প্রবাহ সুষুম্নাতে কেন্দ্রভূত করার পদ্ধতিকেই 3 করণ বা নারী সাধন বলা হয়। বা বলা যায়, ইরা এবং পিঙ্গলা নারীর সাহায্যে সুষুম্নাতে শক্তির প্রবাহ করে এটিকে জাগ্রত করার পদ্ধতিকেই 3 করণ বা নারী সাধন বলা হয়। তবে আগেও বলেছি, যুগল সাধনার ক্ষেত্রে অবশ্যই অমাবস্যা, পূর্ণিমা, তিথি, আসন, মুদ্রা, সময়, কাল, প্রহর সূক্ষ্ম বিচার করে সঠিক নিয়মে সাধনায় যেতে হয়। তবেই যুগল সাধনায় উন্নয়ন সম্ভব। দেহের অমাবস্যা, পূর্ণিমার 3 দিনের যোগ বিচার করে একদিনেই 3 করণ করতে হয়। দেহের মধ্যে নদী আছে, সেই নদীর ত্রিধারা। কোন ধারে তার সহজ মানুষ বাস করে তা জানতে হয়। জানতে হয় পুরুষ আর প্রকৃতির আপন পর ভেদ। মাসে মাসে যেখানে চাঁদের উদয় হয় সেখানে মাসান্তে অমাবস্যা হয়। তাই জানতে হয় কখন অমাবস্যা, কখন জোয়ার। আগেও বলেছি, যুগল সাধনার জন্য বাহিরের চাঁদের অবস্থান, স্থিতি ও দেহে চন্দ্রের স্থিতি নির্ণয় করা খুব জরুরি। দুটির মাঝে যোগ নির্ণয় করে তবেই যুগলে 3 করণ বা নারী সাধনা করা হয়। কারণ দেহের অমাবস্যা, পূর্ণিমা সাধনায় অনেক তীব্র ভূমিকা রাখে। তাই দেহে অমাবস্যা, পূর্ণিমার যোগ বিচার করে 3 দিনের মর্ম জেনে সাধনা করতে হয়। দেহে অমাবস্যা, পূর্ণিমা, জোয়ার ও বাহিরের অমাবস্যা, পূর্ণিমার জোয়ার খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত। তাই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, অমাবতী যোগ বিচার করে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে তবেই যুগলের সাধনা হয়। যুগল সাধনায় বাহিরের চাঁদ ও দেহের চাঁদের মাঝে সূক্ষ্ম যোগ বিচার করে 3 করণ প্রয়োগ করা হলে তবে এটি আত্ম উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে সহায়ক হয়ে ওঠে। 3 করণের মাধ্যমে নারী সাধন করে যোগেশ্বরীর দ্বারা যোগ মহাযোগের ভাব অনুভব করা সম্ভব। হাওড়ে গোসাইয়ের একটা পদে বলে গেছেন, মেয়ের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি, গঙ্গা, যমুনা, সরস্বতী। সুষুম্নাকে জ্ঞানের নদী সরস্বতী বলা হয়। সুষুম্নাতে যত শক্তি প্রবাহ বাড়ে এটি তত জাগ্রত হয় এবং মানুষ অতি ইন্দ্রিয় বিষয় অনুভব করতে পারে, এবং পূর্ণ জাগ্রত হলে সাধকের অজানা আর অবশেষ কিছু থাকে না। প্রতিদিন ও প্রতি মাস ভেদে এতে ভিন্ন ভিন্ন রসের জোয়ার আসে। 3 করণের মাধ্যমে এই 3 নারীকে নিয়ন্ত্রণ করে সেই যোগ মহাযোগের সন্ধান পাওয়া যায়। এই নারী সাধনেই যোগী মহাযোগী হয়ে ওঠে। রতিশক্তিকে অটল ও ঊর্ধ্বগামী করতেই মূলত এই নারী সাধন বা 3 করণ। ফকির লালন শাহজি তার একটা পদে বলেছেন, দিন থাকতে 3 সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। ইরা ও পিঙ্গলা নারীকে নিয়ন্ত্রণের মাধ্যমে সুষুম্না নারীকে উন্মোচন করে অটল রতিশক্তির দ্বারা কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করাই মূলত 3 করণ বা নারী সাধন। যুগল সাধনায় যাবার আগে একক সাধনায় 3 করণকে বা এই 3 নারীকে
নিয়ন্ত্রণ ও পরিচালন করার কৌশল অভ্যাস করতে হয় এবং যুগল সাধনায় যোগ বিচার করে মৈথুনের সময় তিনের করণ পদ্ধতি দ্বারা রতিশক্তিকে সুষুম্নার মধ্যে দিয়ে পরিচালিত করতে হয়। তিনের করণ অভ্যাস না করে যুগল সাধনায় গেলে প্রেম সাধনা হয় না, হবে শুধু কামাচার। নারী সাধন ব্যতীত চন্দ্র সাধনা সম্ভব না, তাই প্রবর্তকের কাজ সেরেই সাধন কার্যে যাওয়া উত্তম। আগেও বলেছি, সঠিক তন্ত্র পদ্ধতি না জেনে মৈথুনে গেলে যুগল সাধনা হবে না, হয় শুধু যৌনতা। যোগ এবং তন্ত্রে তিনের করণের জন্য বিভিন্ন পদ্ধতির বর্ণনা করা হয়েছে। তিনের করণের জন্য বা সুষুম্নাকে অ্যাক্টিভ করার জন্য যোগে অনেক প্রক্রিয়া রয়েছে, যা অভ্যাস করলে শক্তিকে খুব সহজেই সুষুম্নাতে প্রবাহিত করা যায় এবং সুষুম্না গ্রন্থি খুব সহজেই অ্যাক্টিভ হতে শুরু করে। এর মাঝে প্রাণায়াম, দম সাধনা ও ধ্যানের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে আরও কিছু পদ্ধতি রয়েছে, যা পরের পর্বে আলোচনা করার চেষ্টা করব। আপন দর্শনের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনলাইন রেগুলার মেডিটেশন ক্লাসের আয়োজন করা হয়েছে, যেখানে আসন, প্রাণায়াম, মুদ্রা সহ বিপাসনা, আওরা ক্লিনিং, সুফি, নাদ, সর্বদেহী, দেহভ্রমণ, এনার্জি হিলিং, শক্তিপাত, চক্র হিলিং সহ 19টি ধ্যান পদ্ধতি শেখানো হয়। সাথে থাকছে প্রতি ক্লাসে আমার সাথে লাইভ আলোচনা ও প্রশ্নোত্তর করার সুযোগ, যা সকলের জন্য উন্মুক্ত। আপনিও চাইলে আমাদের 4 বছরের অনলাইন রেগুলার মেডিটেশন ক্লাসে যুক্ত হতে পারেন। মেডিটেশন ক্লাসের বিস্তারিত ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।